বুবলি আপু, Oh my God, that's a beautiful actress. বিদ্যা সিনহা মিম। That's a beautiful lady. রাফি আমার জন্য খুবই লাকি। লাকি, হ্যাঁ লাকি ছিলাম বলতে হবে এটা। আর কার কথা? আরিয়ান ভাইয়ের কথা জিজ্ঞেস করবো। Oh, cute, nice. রেদওয়ান রনি, তাকে নিয়ে এক কথায় কি বলতে চাইবেন? লাইক কিভাবে বলবো সেটা? আমার বাবা আমার পরে আসলে লাইক এ ব্রাদার? না, he is not like my brother. He is like my brother, even father. সব জায়গা থেকে মানে আমার কাজের এই পুরো জার্নির ক্রেডিটটা আসলে তার। মানে সে আমাকে এটা কনভিন্স করতে ফাইনালি আসলে পেরেছেন যে তুমি আসলে অ্যাক্টিং করো, মানে তুমি অ্যাক্টিং করা উচিত। তো ওই তাড়নাটা আসলে আমি সবসময় ক্যারি করি। তো উনি আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। যদিও তার সাথে আমার রেগুলার কথা ওরকম করে হয় না বা যোগাযোগটা ওরকম করে হয় না। কাজের জন্য, ব্যস্ততার জন্য হয় না। উনিও বিজি লাইক হচ্ছে সবকিছু মিলে, বাট উনি আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় আসলে সবসময় থাকেন। গিয়াসউদ্দিন সেলিম, উনি এই হচ্ছে বয়সে বড় বাট কাম ফ্রেন্ড, মানে মোর দেন ফ্রেন্ড। লাইক হচ্ছে মানে আমি সেলিম ভাইকে যে কোনো কিছু বলে দিতে পারি বা কোনো প্রবলেম হলে বলে দিতে পারি, বা ওই জায়গাটাই আমি ওনার সাথে খুব ভালো একটা বন্ধুত্ব আছে। রায়হান রাফি, রায়হান রাফি মানে লাইক হি ইজ লাইক মাই ব্রাদার, এন্ড লাইক রাফির সাথে আমার দুটো কাজ, একটা দামাল একটা পরান। সো এই জেনারেশনে যারা আসলে খুব কমার্শিয়াল ফিল্ম মেকিং করে বা খুব এখনকার মধ্যে যারা খুব বিজি, খুব রেগুলার ফিল্ম মেকিং করছে, রাফি ইজ ওয়ান অফ দেম। এন্ড রাফির সাথে কাজ করার অভিজ্ঞতাটা আমার দারুণ, এবং ইনফ্যাক্ট একটা সিনেমা তো খুব ভালো চললো, দামালটাও মোটামুটি এক ধরনের এভারেজ একটা। সো সবকিছু মিলে রাফি আমার জন্য খুবই লাকি। লাকি, হ্যাঁ লাকি ছিলাম বলতে হবে এটা। আর কার কথা? আরিয়ান ভাইয়ের কথা জিজ্ঞেস করবো। Oh, cute, nice. He is cute. নায়িকাদের প্রসঙ্গে যাই, কাজল রেখা থেকে শুরু করি। মন্দিরা, Oh, dedicated. Like ওর ফার্স্ট ফিল্ম, ও আসলে যেমন আমার যখন প্রথম সিনেমা করতে আসার পর আমার যেরকম, আমার মনে তোমারও সেম, মানে প্রথম অ্যাক্টিং করতে যাওয়ার পরে নার্ভাসনেস থাকে, আসলে কিভাবে কি করব, আসলে ডিরেক্টর হ্যাপি কিনা, আসলে আমারটা হলো কিনা, কনফিউশন কাজ করে, হলো কিনা, আমি আসলে ঠিক করতে পারলাম কিনা। ওই জায়গা থেকে আসলে মন্দিরা ডিড ভেরি ওয়েল এন্ড নাইস, মানে ভেরি ডেডিকেটেড। বুবলি আপু, Oh my God, that's a beautiful actress. And আমার মনে হয় যারা দেয়ালের দেশ দেখার জন্য অপেক্ষা করছে, ওরা দেয়ালের দেশ দেখার পরে আসলে জাজ করবে আসলে বুবলির ব্যাপারে। বিদ্যা সিনহা মিম, That's a beautiful lady and খুবই ইন্টেলিজেন্ট। আচ্ছা, এবং নাজিফা তুষি, বিউটিফুল অ্যাক্ট্রেস এবং খুবই ডেডিকেটেড। মানে আছে না যে ও একটা কাজ করার জন্য অনেক দিন টাইম নেবে, ভালো একটা সিনেমা করার জন্য টাইম দিবে, এবং নতুন ভাবে আবারও আসছে। হ্যাঁ, এটা ওর মধ্যে আছে। এটা একটা অন্যরকম ব্যাপার, এটা ট্রু।